আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আমরা কম্পিউটার ভিশনের যে প্রসেসটা সেটা সম্বন্ধে জানছিলাম। তো এইখানে হচ্ছে ইমেজ প্রসেসিং এর বেশ কিছু বেসিক্স আমরা দেখেছি। তো এরপর থেকে শুরু করছি। তো আমরা আজকে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ইমেজ অ্যাজ এ ফাংশন। মানে ইমেজ হচ্ছে ফাংশনাল আমরা কিভাবে এক্সপ্রেস করি সেই বিষয়টা আমরা দেখছি। তো এটা হচ্ছে, এইখানে যদি একটা ইমেজ দেখি, এই যে এই ইমেজটা হচ্ছে ক্যামেরাম্যানের একটা ইমেজ। তো এটার হচ্ছে, আমি যদি কোনো একটা X1 X2 ওয়াই এইভাবে 3 ডাইমেনশনালি আমি এটাকে পিক্সেল ইন্টেন্সিটি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই জিনিসটা এরকম আসবে। মানে X1 X2 আর ওয়াই, এই তিনটা ওর মাধ্যমে আমি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে যেই জায়গায় হচ্ছে ব্ল্যাক, এই যে এই কোড গুলো ব্ল্যাক, তো যেই জায়গায় ব্ল্যাক ওইখানে হচ্ছে জিরোর কাছাকাছি আসছে। আর যেগুলো একটু ব্রাইটার সাইড, ওইগুলোর পিক্সেল ইন্টেন্সিটি হাই আসছে। আর এইখানে হচ্ছে ওর ফেসটা আছে ক্যামেরাম্যানের, তো এটা হচ্ছে এই ফেসের পিক্সেল ইন্টেন্সিটি। তারপর হচ্ছে এটা হচ্ছে এই ব্রাইট সাইডটা থেকে ইন্টেন্সিটি। তো মানে হচ্ছে এই 3D ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা বুঝতেছি, মানে যে জায়গায় ব্ল্যাক টাইপের আসবে এখানে ইন্টেন্সিটি জিরোর কাছাকাছি আসবে। আর যে জায়গায় হচ্ছে হোয়াইটিশ আসবে বা গ্রেস, মানে যে জায়গায় খুব ব্রাইট আসবে এটা হচ্ছে হোয়াইটের কাছাকাছি আসবে, মানে ওইটা লার্জ ইন্টেন্সিটি আসবে। আর যে যেটা ব্ল্যাক আর হোয়াইটের মাঝামাঝি ওইটা গ্রেইশ এরকম একটা রিজিয়নে আসবে। তো এইভাবে আমরা একটা 3D সারফেসে অ্যাজ এ ফাংশন এটাকে ম্যাপ করতে পারি। মানে আমরা ঠিক নর্মাল হচ্ছে টু ভেরিয়েবল ফাংশন যেভাবে ম্যাপিং করি, ঠিক সেম। এখন এইখানে হচ্ছে ওরা সিম্পলি এই জিনিসটা কিভাবে হয়েছে এটা দেখাচ্ছে। ওরা বলতেছে এইচএস ফিচার্স, মানে এইখানে এই টাইপের কাজ করার সময় এইচ কে ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে ইমেজ প্রসেসিং এ এইচ ডিটেকশন খুব ভালোভাবে ব্যবহার করা হয়। মানে হচ্ছে এইখানে হচ্ছে এই যে লোকটার যে কালো কোট, তারপর হাত, এইগুলো হচ্ছে সবগুলো এইচ। তো এখন বলতেছে, ওরা বলতেছে এখানে যে টেক্সটটা লেখা আছে এটা আমরা পড়তে পারবো না। কারণ হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আর হচ্ছে যে টেক্সটটা লেখা আছে ওইটাও হোয়াইট কালারে। তার মানে হচ্ছে আমাদের কোনো একটা জিনিসকে দেখার জন্য ওই টেক্সটার, যেমন ধরেন এখানে টেক্সটার কালার হচ্ছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারে রাইটিং আছে, এই জন্য আমরা এগুলা দেখতে পারতেছি। তো কোনো জিনিস তখনই আমরা ভিজিবিলিটি দেখি বা ইজিলি দেখি যখন ওইটা তার ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট হয়, তখনই ওই জিনিসটাকে আমরা ইজিলি দেখি। তো এই জিনিসটা হচ্ছে এরকম, মানে আমরা হচ্ছে ডিস্টিং বাউন্ডারি ইয়ে করি, মানে দেখি যে হচ্ছে এইখানে হচ্ছে এই যে ব্ল্যাক যে কোড, ওইটার হচ্ছে একটা ডিস্টিং বাউন্ডারি আছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে যে ব্যাকগ্রাউন্ডে ব্রাইট যে কালার, ওইটার থেকে এটার বাউন্ডারিটা ডিস্টিংক্ট। এই জন্য মানে এটার পিক্সেল ইন্টেন্সিটি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ওইগুলো থেকে। তো এইভাবে এইচ ফিচার দিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট, এটা যে একটা কোড, মানে এই অবজেক্টটা যে ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট, এই জিনিসগুলা আমরা এইচ ডিটেকশন দিয়ে ইজিলি সেপারেট করে বের করি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে সব সময় যে এইচ ডিরেকশনে আমাদের যে এইচ গুলা, আহ, মানে পিক্সেল ইন্টেন্সিটি হাই, এটা হচ্ছে এইচ হচ্ছে ডিফারেন্ট ইন্টেন্সিটির, এটার জন্য হবে, বিষয়টা এমন না। আনফরচুনেটলি আমাদের হচ্ছে কিছু পিক্সেল ইন্টেন্সিটি নয়েজ থেকেও আসে। তো নয়েজ জিনিসটা হচ্ছে এরকম। তো
তো আমরা হচ্ছে চিন্তা করতেছিলাম যে আমাদের যে পিক্সেল ইন্টেন্সিটি ওইটা মনে হয় শুধু এইখান থেকেই আসে, বাট নট নেসেসারিলি। অনেক সময় দেখা যায় মানে ডিজিটাল ক্যামেরা বা ডিভাইস গুলার যে হার্ডওয়্যার থাকে বা যে সার্কিট গুলা থাকে ওইগুলার ইন্টারনাল ভাইব্রেশন থেকেও নয়েজ আসে। তো ওইগুলো হচ্ছে ইন্টেন্সিটি হাই করতে পারে। তো যেমন ধরো আমরা হচ্ছে যখন ল্যাপটপ চালাই তখন ল্যাপটপের পিছনে অনেক সময় গরম হয়ে যায়। মানে বিষয় হচ্ছে ওইখানেও হচ্ছে কিছু ভাইব্রেশন হইতে থাকে, কিছু নয়েজ হইতে থাকে। তো সিমিলারলি ক্যামেরার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো এই জন্য নয়েজের জন্য অনেক সময় আমাদের যে এই ইন্টেন্সিটিটা আমরা দেখতেছি এটা হচ্ছে নয়েজ থেকেও আসতে পারে। নট নেসেসারিলি সবসময় সেপারেট কালারের এইচ থেকে আসবে বা এইচ ডিটেক্ট করে আসবে, এরকম বিষয়টা না। তো এখন এই নয়েজ গুলা আহ, আমরা যদি নয়েজ গুলা সহই আমার অ্যালগোরিদম কে কাজ করাই, তখন হচ্ছে ভুলভাল আমরা ডিটেকশন করতে পারবো এইচ ডিটেকশনে। তো এই যে এইখানে দেখাচ্ছে এই যে এটার এটা যে জোনটা ডিটারমিনিস্টিক ভ্যারিয়েশন ডিউ টু শ্যাডো। তো এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কিছু শ্যাডো শ্যাডো থেকে আস্তে আস্তে ব্রাইট হইতেছে। এই যে এইদিকে শ্যাডো ছিল, এইদিকে একটা কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়েছে বা পিক্সেল ইন্টেন্সিটি চেঞ্জ হইতেছে। তো এই সাইডটা শ্যাডো আর এই সাইডটা হচ্ছে একটু ব্রাইট। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে ওভার ব্রাইট, অনেক বেশি ব্রাইট। তো এটার কারণ হচ্ছে এই জায়গায় এমনিতে তো ব্রাইট ছিল, আরো কিছু ডিজিটাল নয়েজ অ্যাড হয়ে এটার ইন্টেন্সিটি অনেক বেড়ে গেছে। তো এটা অনেক বেশি ব্রাইট হয়ে আছে। তো এই টাইপের ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আমরা যখন ইমেজ প্রসেসিং করব তখন এই টাইপের নয়েজ যাতে আমি এলিমিনেট করতে পারি বা ক্যান্সেল আউট করতে পারি, এটার বেশ কিছু সিস্টেম আছে। তো এই সিস্টেমটাকে বলা হয় ব্লারিং অর গসিয়ান ব্লারিং। তো এইখানে লিনা নামে একজন মডেল ছিল অনেক আগের। তো ওর একটা ইমেজ দেখাচ্ছে। তো এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক টাইপের বিভিন্ন টাইপের কালার, RGB কালার। তো এইখানে দেখা যাচ্ছে মানে এটাকে যদি আমি এইভাবে নিই, RGB-তে নিই, মানে এই ইমেজটায়, তো এই ইমেজটায় দেখা যাচ্ছে ওর ফেস বা আই, এটা যদি এই এটাতে আমার মেইন ফোকাস হয়, মানে মডেলটার চেহারাটা দেখতে কেমন, মানে আমি ওইটা ওকে ডিটেক্ট করতে যাচ্ছি। তো আমার এই জায়গায় বিষয়টা তেমন ক্লিয়ার হয় না, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে, অনেক কালার আছে, তারপর অনেক কালারের ছড়াছড়ি। তো এই টাইপের একটা হ্যাপহ্যাজার্ড আমি আমার মডেল ইমেজটাকে দেখতে পারবে। তো আমি যদি এই ইমেজটাকে গসিয়ান ব্লার বা ব্লারিং ইউজ করে ব্লার এফেক্ট দিয়ে এই টাইপের ব্লার করে ফেলি, তাহলে এইখান থেকে আমি এই ধরনের ইমেজ পাবো, মানে যেটাকে আমার অ্যানালাইসিস করার সুবিধা। তো ব্লারটাকে আমার হচ্ছে মডেল এইভাবে দেখবে, মানে সেন্টারে যে ফেসের জায়গাটুকু আছে ওইটাই যেহেতু আমার মুখ, তো ওইটাতে হচ্ছে বেশি ব্রাইটনেস থাকবে। আর ব্যাকগ্রাউন্ডের এইগুলা তো তেমন ইম্পর্টেন্ট না। তো এইগুলা দেখা যাবে জিরো থাকবে, মানে এইগুলার হচ্ছে ওয়েটেজ কম থাকবে। আর সেন্টারের যে ফেস ওইটার ওয়েটেজ বেশি থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা ইমেজের নয়েজ ক্যান্সেলেশন করি। আচ্ছা, তো এটার হচ্ছে ইমেজ প্রসেসিং এর জন্য অ্যাকচুয়ালি গ্রে কালার ইমেজই সবচেয়ে বেটার। তো এই টাইপের ব্লার্ড ইমেজ, তো এই ব্লার্ড ইমেজের জন্য আমরা গসিয়ান ব্লারিং বা এই টাইপের ফিল্টার ব্যবহার করা বেটার। কিন্তু আমরা যদি ভুলভাল ফিল্টার ব্যবহার করি, এই যে পরের ইমেজটাই, এখানে হচ্ছে ভুল একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে, যার ফলে মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গিয়ে সে হচ্ছে ফেস সহ ব্যাকগ্রাউন্ড সবই ব্লার করে দিচ্ছে। তো
তো এই মেইন ইমেজে তো এটা হ্যাপহাজার্ড ছিল, আমার চেহারা বোঝাই যেতেছিল না। এটার ভুল ফিল্টার ইউজ করার কারণে আমার এইখানে আরো ডার্ক হয়ে আছে, মানে এটা আরো বোঝা যাচ্ছে না, চেহারা আরো বোঝা যাচ্ছে না। তো আমরা আহ ভুলভাল ব্লার না করাই বেটার আর কি। গসিয়ান ব্লারিংটা এফেক্টিভ ব্লারিং হইতে হবে। তো এই গসিয়ান ব্লারিং এর হচ্ছে ফলাফল কম্পেয়ার করতেছে, যে মানে হচ্ছে 8 জিবি ইমেজে নর্মালি একজন এই টাইপের একটা অ্যানালাইসিস করছিল সে, তো সে পান্ডার ইমেজটা 57.7% কনফিডেন্স নিয়ে 8 জিবিতে ডিটেক্ট করতে পারতেছিল, যেই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন করা হয়েছে গসিয়ান ব্লারিং ব্যবহার করে। তো তখন সে 99.3% কনফিডেন্স লেভেল দিয়ে এনিমালটাকে ডিটেক্ট করতে পারতেছে। মানে ফার্স্টে সে ডিটেক্ট করতেছিল পান্ডা, পরে হচ্ছে একদম একটু বেশি অ্যাকুরেসিতে সে অরিজিনাল স্পিসিসটা ডিটেক্ট করছে, এটা হচ্ছে গিবন। মানে হচ্ছে যেই গসিয়ান ব্লার ব্যবহার করে 8 জিবি কে গ্রে স্কেল ইমেজ বানায় দেওয়া হয়েছে, ইমেজ প্রসেসিং সহজ হয়ে আছে কারণ ব্যাকগ্রাউন্ডের নয়েজ গুলো ক্যান্সেল হয়ে আছে। এটার ফেসটা ভালোভাবে ফোকাস করা গেছে যে অ্যানিমালটা আসলে কি। তো এইটাই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন থ্রু ব্লারিং, স্পেশালি গসিয়ান ব্লারিং। তো এটা বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন, এটা যে ইমেজ প্রসেসিং এ ব্যবহার করি, এটা কিভাবে করি। মানে নর্মালি কনভলিউশন ওয়ার্ক করে অরিজিনাল একটা ফাংশন থেকে ওইটাকে ট্রান্সফর্ম করে কনভলিউটেড করা হয়, তো ফাইনালি একটা রেজাল্ট পাওয়া যায়। আর ইমেজ প্রসেসিং এ এটাকে এভাবে ব্যবহার করা হয়, অরিজিনাল একটা ইমেজ দেয়, ওইখানে কিছু ফিল্টার দেয়, ওই ফিল্টারটাকে কনভলিউশনের মাধ্যমে পাস করানো হয়, তো নিউ একটা ইমেজ পাওয়া যায়, যেটা হচ্ছে অরিজিনাল ফাইল থেকে বেশি ইউজফুল ফর দ্য গিভেন টাস্ক, মানে ইমেজ প্রসেসিং এর জন্য। সিম্পলি বলতে গেলে এরকম। তো এইটার জন্য এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে সবচেয়ে হেল্প করে পিক্সেল ইন্টেন্সিটি গ্রেডিয়েন্ট। তো এই পিক্সেল ইন্টেন্সিটি গ্রেডিয়েন্টটা আহ এই আমি যদি ওই ক্যামেরাম্যানের যে ইমেজটা ওইটাকে এইভাবে ফ্লিপ করে দেই, ফ্লিপ করে ওইটাকে X1 আর X2 এরকম দুইটা অ্যাক্সিসের বরাবর অ্যালাইন করি, আর হচ্ছে এটার উপর -1,1 এটা একটা ফিল্টার, এই যে -1,1 এটা দেখাচ্ছে একটা ফিল্টার, ধরো গসিয়ান ফিল্টার যে টাইপের ওই টাইপের একটা ফিল্টার এটা। স্যার, হ্যাঁ। স্যার এমআরআই মেশিনে কি সেম ইমেজ দিয়ে কাজ করা হয়, মানে এই গ্রেনটা দিয়ে কাজ করা হয় এমআরআই মেশিনে? কোনটা, এমআরআই? জি স্যার। না, ওইটাতে মনে হয় না এটা দিয়ে কাজ করা হয়। আমার যদিও এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এমআরআই তে এটা দিয়ে করা হয় না। মানে তুমি যে বলতেছো ব্রেইনের স্ক্যান ইমেজ জি নেয় স্যার। বা ইয়ে করে, বাট ও স্যার, হইতেও যেটাতে হচ্ছে পারে। ক্যান্সারের কোষগুলো ধরা হ্যাঁ, পড়ে আর কি। ক্যান্সারের কোষগুলো ধরা পড়ে, অবশ্য হইতেও পারে, কারণ যেই জায়গায় ক্যান্সারের কোষ থাকে ওইটা হোয়াইট থাকে। তো ওইটা হচ্ছে ওইটার পিক্সেল ইন্টেন্সিটি বেশি থাকবে, তো এটা দেখা যাবে। আর বাকি জায়গাগুলো ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, ভালো একটা সাজেশন। এই টাইপের কনসেপ্ট গুলা ব্যবহার করা হয় আর কি, কিন্তু জি স্যার। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক মনে হয় না ব্যবহার করা হয় নেসেসারিলি। অপশনালি করতে চাইলে করতে পারে। ওই যে গ্রে গ্রেডিয়েন্টটাও ইউজ করা হয় কিনা সেটা জিজ্ঞাসা করছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হয়। মানে গ্রে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয় কারণ ওইটা তো গ্রেই আসে ইমেজ ইয়েস গুলো। স্যার। আচ্ছা, ওকে। তো কনভলিউশন ফর এজ ডিটেকশন, তো এজ ডিটেকশন হয় কি, ওই আমরা ক্যামেরাম্যানের যে ছবিটা ওইটা ফ্লিপ করে X1 X2 বরাবর, এই যে X1 X2 অ্যাক্সেস বরাবর দিয়ে দিলাম, আর ওইটার উপর দিয়ে আমি একটা ফিল্টার চালাইলাম, ওটা হচ্ছে -1,1 এই ফিল্টারটা। তো এই ফিল্টারটা চালাইলে এই টাইপের পিক্সেল ইন্টেন্সিটির একটা আসে, ডায়াগ্রাম আসে। তো এখন যেটা হচ্ছে, এইখানে হচ্ছে বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে, ইমেজ গ্রেডিয়েন্ট।
তো এইখানে বিষয়টা হচ্ছে র পিক্সেলস মানে আহ, খুব বেশি ইউজফুল না। এর চেয়ে আমরা হচ্ছে পিক্সেলের ডিফারেন্স ইন ইন্টেন্সিটি, মানে এই যে ব্ল্যাক থেকে হোয়াইটিশ থেকে ব্ল্যাক হচ্ছে, বা অনেক গ্রেইশ থেকে ব্ল্যাক হচ্ছে, এই টাইপের পিক্সেলের যে ইন্টেন্সিটি চেঞ্জ বা গ্রেডিয়েন্ট, এইগুলা দিয়ে আমরা কনভলিউশনাল নেটওয়ার্কটা সবচেয়ে ভালো ব্যবহার করতে পারি। এটার হচ্ছে গ্রেডিয়েন্ট, তো জানোই গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন ডিরেকশন, তাই না? এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ আর ডিফারেন্সিয়েশনে যে পড়ছো, তো ওইখানে দেখবা গ্রেডিয়েন্ট ছিল চেঞ্জ ইন ইন্টেন্সিটি বা চেঞ্জ ইন ডিরেকশন, মানে এই হোয়াইটিশ থেকে যে ব্ল্যাকিশ হচ্ছে, এই টাইপের চেঞ্জ। তো এইগুলোর মাধ্যমে ডিফারেন্স ইন ইন্টেন্সিটি অফ নেইবারিং পিক্সেলস কন্টেইন রিচার ইনফরমেশন। এই যে মানে ওর যে হাতটা, এই হাতটা যে ব্ল্যাকিশ, এটা যে ব্যাকগ্রাউন্ড যে হোয়াইটিশ, এটার যে যে অনেক ডিফারেন্ট। এই যে এই হোয়াইট থেকে হচ্ছে ব্ল্যাকের দিকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, তারপর আবার এইখানে ব্ল্যাক থেকে হচ্ছে ক্যামেরার হোয়াইটের দিকে চেঞ্জ হচ্ছে। এই টাইপের যে গ্রেডিয়েন্ট চেঞ্জ, এগুলো হচ্ছে ভালো ইনফরমেশন সাপ্লাই দেয়। তো আমরা গ্রেডিয়েন্ট কি ডিওয়াই বাই ডিএক্স দিয়ে এক্সপ্রেস করি। এইখানে যেহেতু অ্যাক্সেস হচ্ছে x1, তো এইখানে গ্রেডিয়েন্ট চেঞ্জটা ডিওয়াই বাই ডিএক্স1 দিয়ে ওরা এক্সপ্রেস করতেছে। এই যে গ্রিন যে লাইন, ওইটাকে স্লোপ বলতেছে, মানে এটা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ভ্যারি করবে। এটা যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে দেখাচ্ছে আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে ডিএক্স হচ্ছে 1 পিক্সেল হবে, তাই না? মানে আমি তো 1 পিক্সেল করে করে চেঞ্জ করতেছি। এইখানে হচ্ছে এই ফিল্টারটা যে কাজ করবে, ও তো 1 পিক্সেল পর পর চেঞ্জ হবে। তো ডিওয়াই বাই ডিএক্স1, এই ডিএক্স1টা যদি আমি 1 ধরি, তাহলে এটা কি হবে, ডিওয়াই হবে। তো ডিওয়াই হচ্ছে ডিফারেন্স ইন ইন্টেন্সিটি অফ এ পিক্সেল অ্যান্ড ইটস প্রিভিয়াস পিক্সেল। মানে হচ্ছে আগের পিক্সেলটা একটু হোয়াইট ছিল, পরের পিক্সেলটা ব্ল্যাক। তো এই যে ডিফারেন্স আগের পিক্সেল আর পরের পিক্সেলের, তো এইটাই ডিওয়াই দিয়ে বোঝাচ্ছে। তো ডিওয়াই হচ্ছে y2 - y1, এরকম বোঝাচ্ছে। The function dy by dx is a kernel function that acts on input image function gives slope at every pixel. The kernel is implemented using a matrix shown in yellow sliding over the image. আচ্ছা, যাই হোক, এইগুলাও তো ইম্পর্টেন্ট না। মেইন বিষয় হচ্ছে এই প্রত্যেক পিক্সেল ওয়াইজ যে হচ্ছে ইন্টেন্সিটি, পিক্সেল ইন্টেন্সিটি চেঞ্জ হয়। এই যে মানে হোয়াইট থেকে যে ব্ল্যাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জাতীয় হচ্ছে গ্রেডিয়েন্ট যে আসতেছে, ডিফারেন্ট গ্রেডিয়েন্ট, এইগুলা দিয়ে হচ্ছে কনভলিউশন ফর এইচ ডিটেকশন সাপ্লাই, এই প্রসেসটা কাজ করে। আচ্ছা, এখন এই কনভলিউশনাল জিনিসটা দুই ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে আহ, আমি যে কনভলিউশন ফর এইচ ডিটেকশন, এটাই করব। এটা হচ্ছে হরাইজন্টাল এজ ডিরেকশন কাজ করতে পারে। এই যে এইখানে যেটা দেখাচ্ছে, মানে আমার টার্গেট হচ্ছে এই ক্যাটের যে ইমেজটা, ওইটার উপর একটা ফিল্টার রান করব। তো ফিল্টারটা হচ্ছে হরাইজন্টাল, মানে এইভাবে রান করব। ও হরাইজন্টালি এই লেফট থেকে রাইটে যাবে। তো এখন এটা যদি আমি করি, হরাইজন্টালি করি, তাহলে এই বিড়ালের যে ছবিটার, ওইটার যে ভার্টিক্যাল এজ গুলার আছে, ওইগুলা সে ধরতে পারবে। আর যদি আমি যদি ভার্টিক্যাল ফিল্টার কাজ করি, মানে এই যে -1,1, এই যে ফিল্টারটা, এটা যদি হরাইজন্টালি আমি চালাই এই ক্যাট ইমেজের উপর, তাহলে ও ভার্টিক্যাল এজ গুলা ডিটেক্ট করতে পারে। আর এটা যদি এই ক্যাট ইমেজের উপর ভার্টিক্যালি চালাই, তাহলে ও হরাইজন্টাল যে এজ আছে, ওইগুলা ডিটেক্ট করতে পারে। এটা এখানে বুঝাইতে যাইতেছে।
তো এই যে ক্যাট ডিরেকশনে এইখানে করছে কি, হরাইজন্টাল ফিল্টার চালাইছে। তো সরি, ভার্টিক্যাল ফিল্টার চালাইছে, উল্টা বলতেছে। মানে ভার্টিক্যাল যখন ফিল্টার চালাইছে, তো দেখো যেই যে এজ গুলা হরাইজন্টাল, মানে এই যে হরাইজন্টাল, এই যে এই চোখটা হরাইজন্টাল, এইটা প্রায় হরাইজন্টাল। যেহেতু ভার্টিক্যাল ফিল্টার চালানো হয়েছে, তো হরাইজন্টাল জায়গাগুলো ভালো মতো আসছে। দেখো ভার্টিক্যাল ফিল্টার চালানো, এই ভার্টিক্যাল এজ গুলো কিন্তু ভালো মতো আসে নাই ইমেজের, এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে স্যার। মানে আমি ভার্টিক্যাল ফিল্টার চালাইছি, ভার্টিক্যাল দাগগুলা কিছুই আসে নাই। তারপর নোজের এই ভার্টিক্যাল জায়গাগুলা কিছুই আসে নাই। শুধু হরাইজন ভার্টিক্যাল ফিল্টার চালানো, এই চোখটা হরাইজন্টাল ছিল। তারপর গোফের এই জায়গাটা হরাইজন্টাল ছিল, শুধু এই জায়গাগুলো আসছে। তারপর এই জায়গাগুলা মাঝে যতগুলা হরাইজন্টাল ছিল এইগুলো আসছে। গোফ গুলা হরাইজন্টাল ছিল, এই যে গোফ গুলা আসছে। সিমিলারলি তুমি যদি আর হরাইজন্টাল ওই যে স্যার ফিল্টার চালাইতা, ভার্টিক্যাল প্যাচ গুলাও ভালো মতো চলে আসতো। স্যার ভার্টিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো তো জাস্ট ডট ডট হয়ে চলে আসছে আর কি। হ্যাঁ, 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 ওইগুলা জাস্ট ডট হয়ে চলে আসছে, মানে বোঝা যাচ্ছে ওইটাতে কিছু আসছিল, কিন্তু কি আসছিল এটা বোঝা যাচ্ছে না। জি স্যার। তো এটা সবসময় মাথায় রাখবা, মানে তুমি কোন টাইপের ফিল্টার চালাইতেছো। ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য ফিল্টার উইল গিভ হরাইজন্টাল এইচএস, আর হরাইজন্টাল মুভমেন্ট অফ দ্য ফিল্টার উইল গিভ ভার্টিক্যাল এইচএস। নোট শো নেই বাবু, মানে এই ফিগারে শো করা হয়নি। স্যার এটা তো ওয়ান কাইন্ড অফ একটা শ্যাডোর মতো আসছে, মানে আমি যদি উপর থেকে একটা লাইট মারি যেমন শ্যাডো তৈরি হবে এরকমই তো হ্যাঁ, ব্যাপারটা। অনেকটা এরকম। মানে হচ্ছে আমি হচ্ছে কোন জায়গাগুলো পাস করতেছি, ওই আচ্ছা জায়গাগুলোর পারপেন্ডিকুলার জিনিসটা আনতেছে। আচ্ছা। আর এটা হচ্ছে উপর থেকে লাইট মারা না কিন্তু, এই যে ভার্টিক্যাল জিনিসটা এইভাবে 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 জি স্যার, বুঝছি স্যার। কনস্ট্যান্টলি যাবে ফিল্টারটা। আচ্ছা, তো এই যে সোবেল ফিল্টার নামে আরেকটা ফিল্টার ফিল্টার আছে, ওইটা হচ্ছে আহ, ওইটা নিয়ে এখন আমাদের খুব বেশি আহ, জানতে হবে না, আমরা জাস্ট এতটুকু জানলেই হবে যে সবল ফিল্টারে আমরা হরাইজন্টাল এজ আর ভার্টিক্যাল এজ একসাথে যদি করি, তাহলে এটা কম্বাইন্ড রেজাল্ট এরকম দেয়। ওই আমাদের ক্যামেরাম্যানের যে ছবিটা, আর ওই লিনা মডেলের যে ছবিটা, ওইটার ভার্টিক্যাল এজ হরাইজন্টাল এজ ডিটেকশন যদি একসাথে করি, তাহলে এটা এই ধরনের রেজাল্ট দেয়। মানে আমরা ইমেজে বিভিন্ন টাইপের ফিল্টার ব্যবহার করতে পারি আর কি, যাতে আমরা নয়েজ টয়েজ ডিটেক্ট করে এক্সাক্ট জিনিসটাই ফোকাস করতে পারি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ফিল্টার রিলেটেড বা ইমেজ ফিল্টারিং বা নয়েজ ক্যান্সেলেশন, এই রিলেটেড যা যা জানার ছিল, আহ, সব বিষয়গুলো এর মাঝে আছে। তো আজকে এখানে থামছি। থ্যাংক ইউ।